750 বছর আগে পীরে তরিকত আল্লামা জাহাঙ্গীর সিবরানি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই ভারতবর্ষে যখন তিনি আসলেন, আসার পর তিনি এক মুরাকাবা মুশাহেদার ধ্যানে তিনি বসে গেলেন। বসে যাওয়ার পর তিনি জানতে পারলেন যে এই জায়গায় সেই আদম আলাইহিস সালামের পরে যিনি নবী হয়েছিলেন হযরতে শীশ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম তিনি এই ভারতবর্ষে ঘুমিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন, সেই মানে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তার ঔরজার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম, তার স্ত্রী আজও পর্যন্ত আল্লাহ দুনিয়ায় জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন আপনারা। তারা বলবেন কিভাবে? আপনাদের অসুবিধা হচ্ছে? আমি কি বলবো? কথা বলুন। এই জাহাঙ্গীর সিবরানি রহমাতুল্লাহ আলাইহি তিনি মণি পর্বত, একটি জায়গা আছে ভারতের ভিতরে, এই মণি পর্বতে পাহাড়ের উপরে তিনি এবার ধ্যানমগ্ন হলেন। তার মানে মুরাকাবা মুশাহেদা। এটা কি জানেন? মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা, মুশাহেদা শব্দ হচ্ছে ধ্যান যুগে আল্লাহকে দেখা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মেডিটেশন করতেছেন, তিনি কথাকথন হচ্ছেন। জানিয়ে দেওয়া হলো আদম আলাইহিস সালামের সন্তান হযরত শীশ আলাইহিস সালাম তিনি এখানে আছেন। দীর্ঘ 40 দিন পর্যন্ত তিনি সেখানে মুরাকাবা মুশাহাদার মাধ্যম দিয়ে তিনি জানতে পারলেন যে এখানে একটি জায়গা আছে, এই জায়গাটার নাম হলো ফায়দাবাজ। জোরে বলুন কি নাম? ফায়দাবাজ। এই মণি পর্বত থেকে অনেক দূরে গহীন জঙ্গলের ভিতরে হযরত শীশ আলাইহিস সালামের কবর। আমাদের এই দেশের যিনি আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, যিনি প্রত্যেক বছর রমজান মাসে ইসলামের বিভিন্ন ভিডিও আমাদের মাঝে টিভির মাধ্যম দিয়ে আমরা দেখেছেন না? হযরতে আল্লামা ফারুকি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই রওজা শরীফ তিনি জিয়ারত করেছেন। বাবা জাহাঙ্গীর সিবরানি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 750 বছর আগে তিনি সেইখানে গেলেন। যাবার পর তিনি দেখলেন যে এখানে তিনি ঘুমিয়ে আছেন। তিনি আবার মুরাকাবা মুশাহেদার মাধ্যম দিয়ে তিনি দেখলেন যে এখান থেকে, এই মণি পর্বত থেকে গহীন জঙ্গলের ভিতরে তিনি ঘুমিয়ে আছেন। তিনি সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর আবার 40 দিন পর্যন্ত তিনি মুরাকাবা মুশাহেদার মাধ্যম দিয়ে তিনি দেখতে পেলেন যে তার কলবি আধার জায়গাটুকু, অর্থাৎ এই বক্ষ মোবারকের এই অংশটুকু তিনি নির্ণয় করে দিলেন এবং তার মুরিদদেরকে বললেন তোমরা এই জায়গা নির্ণয় করো, এইখানে হযরতে শীশ আলাইহিস সালাম তিনি ঘুমিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বাবা জাহাঙ্গীর সিবরানি রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তদেরকে দেখে বলেন মুরাকাবা মুশাহেদার মাধ্যম দিয়ে আমরা জানতে পারলাম হযরতে